পাঞ্জাবি। পছন্দের মানুষকে? পছন্দের মানুষকে? উনি মারা গেছেন। আমি ছাড়া জীবন চলে না, তোমাকে ছাড়া আমারও চলবে না, কারণ মানুষকে? পছন্দের মানুষকে? উনি মারা গেছেন। শরীফুল রাজের কাছে পরিমণি এখন মরে গেছেন। এবার লাইভে এমনই মন্তব্য করে ভাইরাল হয়েছেন অভিনেতা শরীফুল রাজ। ভিউয়ার্স, পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে অবশ্যই আপনার মতামতটি জানিয়ে দিন। মাত্র 7 দিনের পরিচয়ে বিয়ে করেন পরিমণি ও শরীফুল রাজ। পরিমণিকে নিয়ে যখন চারদিকে নানান ধরনের সমালোচনা লেখালেখি, তখনই রাজের সাথে বিয়ের পিড়িতে বসে সবাইকে চমকে দেন এই লাস্যময়ী অভিনেত্রী। সে সময় রাজ বলেছিলেন পরিমণিকে কোনোদিনও ছেড়ে যাবেন না, এমনকি তাদের দুজনের কবরও একসাথেই হবে। কাজেই সবাই ভেবেছিলেন পরিমণির এই বিয়েটা হয়তো টিকে যাবে। তবে আগের বিয়েগুলোর মতোই পরিমণির এই বিয়ের মেয়াদও ছিল মাত্র 1 বছর। ছেলে জন্মের পর থেকেই রাজের ভিন্ন রূপ দেখতে শুরু করেন পরিমণি। হঠাৎ করেই মেয়েদের সাথে রাজের অতিরিক্ত ঘনিষ্ঠতা পরিমণিকে দুশ্চিন্তায় ফেলে দেয়। মিম, সুনেরা, তানজিন, তিশা সহ বেশ কয়েকজনের সাথেই রাজের সম্পর্ক প্রকাশ পেতে থাকে। তবে পরিমণি স্বীকার করেছেন তার প্রেগনেন্সির সময় রাজ তাকে টেক কেয়ার করেছে, যা তার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তের একটি। আর পরিমণিও রাজের দুঃসময়ে তার পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন। রাজকে জনপ্রিয় করতে পরিরও ভূমিকা ছিল অপরিসীম। পরিমণি ছিলেন রাজের আপনজন। তাই এখন যখন রাজের কাছে জানতে চাওয়া হয় তার আপনজনকে, তখন রাজ বলেন তার আপনজন মরে গেছে। পরিমণি রাজের জীবন থেকে মরে গেছে অনেক আগেই। একটি ইন্টারভিউতে পরিমণি বলেছিলেন তার কাছে রাজ এখন মৃত। আপনজনকে হারিয়ে নাকি এখন আফসোস করছেন শরীফুল রাজ। পরিমণিকে ফিরিয়ে আনতে বেশ কয়েকজনের শরণাপন্ন হয়েছিলেন তিনি, তবে কেউই পরিমণিকে বোঝাতে পারেননি পরিমণি কখনোই চান না রাজের সামনে আসতে। ভিউয়ার্স, এই বিষয়টি নিয়ে আপনাদের কি মতামত কমেন্টস করে অবশ্যই জানিয়ে দিন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।